For 5 years it is lying like that. And you are going to rebuff this trams, we will not permit. You please tell the learned Advocate General that if monies don't flow, then I will take it up on the judicial side. I don't want to put all of you in embarrassment. This is taking it too far, sir. This is taking it too far. ভোটের ছাপ্পা, রিগিং, ভোট গণনায় কারচুপির পরেও এই রাজ্যের মানুষের ভোটে বাংলার মেয়ের সরকার এখন তিনবার ক্ষমতায় 15 বছর ধরে। এবং এই 15 বছরে কি কি ঘটেছে আপনারা সবটাই দেখেছেন। কত রকমের দুর্নীতি হতে পারে, সব রকমের দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যের মানুষকে দেখিয়ে দিয়েছে। এমন কোনো ডিপার্টমেন্ট নেই, এমন কোনো মন্ত্রক নেই যেখানে চুরি হয়নি। কি না চুরি হয়েছে, গরু কয়লা থেকে শুরু করে পুকুর, নদী, বালি, গরিবের আবাসন, কল, পায়খানা, যোগ্য শিক্ষকের চাকরি, সবকিছু যাবতীয় কত রকম ভাবে দুর্নীতি এবং চুরি করা যায় তা এই রাজ্যের মানুষকে একেবারে পাই টু পাই শিখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূলের নেতা নেত্রীরা। কিন্তু এতদিন ধরে আমরা জানতাম আর কিছু না হলেও অন্তত যে এই সরকার বা তার নেতা মন্ত্রী, পুলিশ অন্তত বিচার ব্যবস্থাকে অন্তত কিছুটা ভয় পায়। আমরা দেখেছি কিভাবে অন্তত হাওড়া স্টেশন থেকে যখন আপনারা কলকাতা থেকে ঢুকবেন একেবারে দেখবেন যখন বিচারক বা বিচারপতিদের আসার সময় হয় তখন রাস্তাঘাট কিভাবে পুলিশ ক্লিয়ার করে রাখে। কিন্তু এখন পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন আর বিচারপতি, বিচারকদেরও পাত্তা দিচ্ছে না। ওই আমি মাঝে মাঝে বলি না, সংবিধান সংকটে আমাদের রাজ্যে এখন তেমনই পরিস্থিতি। সরকারি অফিসে সাধারণ মানুষ কি তাদের কাজ পাবে, সাধারণ মানুষের কাজ কি করবে সরকারি আধিকারিকরা, যেখানে স্বয়ং এই রাজ্যের বিভিন্ন আদালতের বিচারকরা, বিচারপতিরাই বঞ্চনার শিকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন বিচারকদেরই পাত্তা দেয় না, তো সাধারণ মানুষকে কি দেখবে? কি হলো, কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যে জন্য এ রাজ্যের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম একেবারে লড়াই শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে। একজন বিচারপতি, হাইকোর্টের একজন বিচারপতি হঠাৎ করে রাজ্য সরকারের বিরুদ্ধে এত ক্ষেপে গেলেন কেন, সবটা দেখাবো আপনাদের, চোখে আঙুল দিয়ে দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতিরাই বঞ্চনার শিকার। রাজ্যের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলছেন আর কয়েকদিন আমি আছি, কয়েক মাস আমি আছি, রাজ্য সরকারের বিরুদ্ধে আমাকেই লড়াই শুরু করতে হবে, রাজ্য সরকারকে আদালতে টেনে আনতে হবে আমাকেই। বিচারপতিরাই বঞ্চনার শিকার কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিচারপতিরা, বিচারকদের যে সমস্ত কাজ করে দেওয়ার কথা ছিল কিচ্ছু করে দেননি, কিচ্ছু না। বিচার চাইতে যাদের কাছে হাজির হন রাজ্যের মানুষ, তারা নিজেরাই বিচার পাচ্ছে না, তারা নিজেরাই রাজ্য সরকারের বঞ্চনার শিকার। কোথাও জেলা আদালতগুলিতে বারের জন্য ঘর নেই, কোথায় বিচারকদের বসার জায়গা নেই, নিম্ন আদালতের পরিকাঠামো তো একেবারে তথই বচ বলে শেষ করা যাবে না। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে লিখে অনুমতি আদায় করার পরেও কাজ হয়নি। রাজ্যের 11টা জেলা আদালত থেকে পরিকাঠামো সংক্রান্ত একাধিক বিষয়ে অভিযোগ এসছে প্রধান বিচারপতির কাছে। পরিকাঠামোগত সমস্যা সমাধানে রাজ্যকে নির্দেশও দিয়েছিলেন, বয়ে গেছে রাজ্য। আমাদের রাজ্য সরকার প্রধান বিচারপতির নির্দেশকেও মানে না, সংবিধান সংকটে। যে রাজ্য সরকার প্রধান বিচারপতির নির্দেশ মানে না, সেই রাজ্য সরকারের হাতে আমাদের রাজ্যের সাধারণ নাগরিকদের অবস্থা একবার ভাবুন। খেপে গেলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, রীতিমতো খেপে গেছেন। আমরা দেখলাম তার এজলাসে একটা ট্রাম সংক্রান্ত মামলা চলছিল, সেখানে মামলার রায় দিতে দিতে শুনানি শুনতে শুনতে তিনি একেবারে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। রাজ্যের অ্যাটর্নি জেনারেলকে পরিষ্কার সাবধান করতে বললেন এবং তিনি পরিষ্কার বললেন আর কয়েক মাস প্রধান বিচারপতির পদে আছি, তার মধ্যে রাজ্য যদি পদক্ষেপ না করে তবে রাজ্য প্রশাসনের সঙ্গে আমি যুদ্ধ করতে প্রস্তুত। আমার মুখ থেকে শুনতে হবে না, কোন বিরোধী দলের নেতা নেত্রীদের কাছ থেকে শুনতে হবে না, একেবারে এই রাজ্যের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম কি বলছেন শুনুন আপনারা। There is no money for purchase of paper in any of the district courts. No money has been sanctioned for purchase of cartridges or refilling cartridges. The advocates are purchasing paper and giving it to the department in the civil courts.
and insisting that the person who purchases the maximum number of paper should get the copy of the judgment. Very sorry, state of affairs, sir. We will not allow this. We will not allow this. There are 80, more than 40 proposals of the High Court pending. You disregard everything, and transfer of land, inter-departmental transfer of land in respect of 11 districts. Every procedure is there. Still, it is lying. Nobody knows. Sir, very sorry, state of affairs. Sir, it's assuming you apply for a certificate copy, and the department says, "Sir, sorry, sir, there is no paper with us. There is no toner with us. There is no cartridge." That is the state of affairs, sir. Sir, 60 lakh worth of generator has been installed in Malda. It is installed in North 24 Barasat from funds sanctioned under the central grant. Diesel you are not paying. For 5 years it is lying like that. And you are going to rebuff this trams, we will not permit. You please tell the learned Advocate General that if monies don't flow, then I will take it up on the judicial side. I don't want to put you, all of you, in embarrassment. This is taking it too far, sir. This is taking it too far. The department, the district judges are begging with the advocates and the advocate council clerks for supplying paper. Canon says you don't use refilled cartridge, otherwise the warranty will expire. Where the district judge will do? There's something like you buy an elephant and you don't buy it's called angusam in Tamil, that stick which controls it. Mouth use the stick. Mouth, it will be disciplined. This is taking it too far, sir. I will give probably time till Friday. Otherwise, it is going to be a big tug of war. It's going to be really a big tug of war. No matters will move. No matters will move. And at the first instance, any contempt application comes, rule will be issued, they will go to the correction. One-to-one meeting I have held. Chief Secretary, Finance Secretary, everybody took notes. Nothing happened. It's 6 weeks now. Sir, I have been part of several decisions along with my then Chief Justice, including bringing CISF in the Madras High Court campus. CISF has come into Supreme Court on a different footing, not pursuant to a judicial order. In Delhi High Court, it's a temporary measure. In the Madras High Court, it's a permanent measure, both in the principal seat and Madurai bench. 6 orders upheld by Supreme Court. If you want the bull to be caught by the horn, I am ready to take. I am ready to take individual responsibility. You do whatever you want. I have got another probably 100 working days to go. That's it. But this is to see, every zonal judge tells the registrar inspection that paper is not there, toner is not there, pencils are not there. And in Malda, it is an airtight complex. You know the temperature in Malda. This load shedding is heavy. You please travel to Malda in April. How the advocates can argue, how the judges can sit, sir. You go to Barasat, sir. 2-3 judges are sharing the same chamber, and 1945 ceiling fan is rotating on top. রাজ্যের জেলা আদালত, নিম্ন আদালতগুলিতে কর্মচারীর সংখ্যা অত্যন্ত কম। কাজ হচ্ছে না। মানুষ বিচার কি করে পাবে যদি লোক না থাকে? প্রধান বিচারপতিকে বারবার জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। প্রধান বিচারপতির বারবার রাজ্যকে নির্দেশ দিয়েছেন, কোনো কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুঝেই গেছে যা করবি কর। কোর্টের হাতে যদি সত্যি হাইকোর্টের হাতে নিজস্ব পুলিশ বাহিনী বা হাইকোর্টের হাতে যদি নিজস্ব সেনাবাহিনী থাকতো, তাহলে হয়তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাথা হিসাবে স্বয়ং মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যেতেন। এমনটাই এখন অবস্থা এসে দাঁড়িয়েছে। সংবিধান মানছে না, প্রধান বিচারপতির নির্দেশ মানছে না। কোন বাংলার মেয়েকে ভোট দিয়েছেন আপনারা? 3 বার ভোট দিয়ে রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন যারা এই মুহূর্তে এই রাজ্যটাকে চুরি দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছে এবং সংবিধান সংকটে পড়ে গেছে। প্রধান বিচারপতির নির্দেশ মানে না যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের হাতে এই রাজ্যের ক্ষমতা যদি আর বেশি দিন থাকে, তাহলে মানুষ পদে পদে বুঝবে যে বিপদ কাকে বলে। কি বলবেন আপনারা? কেউ বলছে না। স্বয়ং প্রধান বিচারপতি তিনি রাজ্য সরকারের এই কর্মকাণ্ড দেখে একেবারে লড়াই ঘোষণা করে দিয়েছেন।
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।